সুন্নাতা ইউগাসসিল আল মাইয়িতা আ'রাফুন নাস বিসুন্নাতিল গোসল। মাইয়িতকে গোসল দেবে কে? এই মর্মে বলছেন যে সুন্নত হচ্ছে যে মৃত ব্যক্তিকে গোসল দেবে এমন ব্যক্তি, যে ব্যক্তি গোসলের সুন্নতি পদ্ধতি সম্পর্কে বেশি জ্ঞাত, মানে যার সহি সুন্নাহ সম্পর্কে জানা আছে মাইয়াতের গোসলের ক্ষেত্রে। কারণ যে কাজটি করবে সেই কাজটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমল করার আগে যথাযথ এলম থাকতে হবে। এলম শিখা প্রথম ফরজ। সুতরাং যে ব্যক্তি গোসল দেবেন সেটি তার আমল। এই আমলের আগে তাকে জানতে হবে। যে বেশি জানে এই মর্মে সেই ব্যক্তি প্রাধান্য পাবে। এবং মনে রাখবে যারা গোসল দিয়ে থাকে মাইয়াতকে, যে এই মাইয়াতের গোসলের বড় ফজিলত রয়েছে, ওয়াল্লাহু আজরুন আজিম। এতে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। কিন্তু শর্ত হচ্ছে পুরস্কার পাওয়ার জন্য ওয়াজহুল্লাহ, আল্লাহ সন্তুষ্টি যেন উদ্দেশ্য হয়, সামাজিকতার জন্য নয়, মানবতার জন্য নয়, আর দুনিয়ার স্বার্থে নয়, আর খ্যাতির জন্য নয়। আমাকে সবাই যেন আমার দ্বারস্থ হয় যে ভাই গোসল দিয়ে দাও, এই করো। বা কোনো বোন আহ মহিলা মেয়েকে গোসল দিচ্ছে, দুনিয়ার এসব উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি। আর একটি বিষয় হচ্ছে মাইয়াতকে গোসল দিতে গিয়ে যদি অপ্রীতিকর কিছু দেখে, যা সাধারণত মানুষরা শুনলে বা জানলে খারাপ ভাববে, যে লোকটি হয়তো খারাপ ছিল, এই ধরনের চিন্তা চেতনা আমাদের সমাজে আছে। কিন্তু তো মুখমন্ডল কালো হয়ে গেছে, না খুব খারাপ লোক ছিল ভেবে নিল, অথচ হতে পারে যে ভিতরে এমন কোন মারাত্মক রোগ ছিল যে রোগের প্রতিক্রিয়া স্বরূপ এতেকালের সাথে সাথে চেহারা মলিন হয়ে গেছে। এটা হইতে পারে। মানে জরুরি নয় যে চেহারা কালো হলেই সেই ব্যক্তি খারাপ মানুষ ছিল। যেটা আমাদের জন্য জায়েজ নয় ধারণা করা। আর রব জানছেন এসব গায়েব অদৃশ্যের কথা। আমাদের কোনো মন্তব্য করার অধিকার নেই। আসল হচ্ছে একজন মুসলিম যদি প্রকাশ্য কাবিরা গুনহা আমরা না দেখি, তাহলে তার মান ইজ্জত আপন জায়গায় সহি সালামত বহাল থাকবে। সুতরাং যিনি গোসল দেবেন তিনি যদি কোনো ত্রুটি অথবা শারীরিক কোনো ত্রুটি, এমন কোনো কিছু রয়েছে যেগুলো শারীরিক ভাবে ত্রুটি মনে করা হয়, আয়েব মনে করা হয়, সেগুলিকে ঢেকে রাখলো সাতার আলী ওয়ালাম ইউহাদ্দিস বিমা রাআহু মিনহু মিন মাকরুহ। আর কোনো অপছন্দনীয়, অপ্রীতিকর খারাপ কিছু যদি দেখে, তাহলে সেটা কারোর সামনে বর্ণনা করলো না, বর্ণনা করবে না। মান ইজ্জত ঢেকে রাখবে। একজন মুসলিম সম্মানিত যেমন জীবিত অবস্থায় তার ইজ্জত আবরু, তেমনি মৃত অবস্থায় সেই ব্যক্তি সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কাসরু ইদামিল মাইয়্যিতি কাকাসরিহি হাইয়ান, কোন মৃত ব্যক্তির হাড়হাড্ডি ভাঙা বা অস্ত্রোপচার করার মাইয়াতের লাশে ঠিক ওই রকমই অন্যায়ের কাজ যেমন একটা জীবিত মানুষের হাড়হাড্ডি ভাঙা। একজন জীবিত মানুষ যেমন সম্মানিত শারীরিক দিক থেকে, মানে ইজ্জতের দিক থেকে, তার দোষ-ত্রুটি ঢেকে রাখার দিক থেকে, ঠিক তেমনি মৃত ব্যক্তি ওইভাবে সম্মানিত। মাইয়াতকে গোসল দেবেন কে? কে বেশি হক রাখেন? এতক্ষণ তো ছিল যে যোগ্যতার দিক থেকে, কিন্তু আত্মীয়দের মধ্যে কে গোসল দেবেন আগে অগ্রাধিকার পাবেন, অথবা কারো সম্পর্কে যদি ওসিয়ত করে গিয়ে থাকেন তাহলে তার বিষয়টি কেমন, এই বিষয়টি বলছেন। আল আউলা বেগসলি রজলি, কোন পুরুষ ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে বেশি অধিকার রাখে যদি ইনদাল মোসাহা, যদি দ্বিমত হয়, লাভ দেখা যায়। ছেলে বলছে আমি গোসল দেবো, বাপ বলছে আমি গোসল দেবো, ইত্যাদি ইত্যাদি। জি, ভাই বলছে আমি গোসল দেবো। যদি গোসল দেওয়ার ক্ষেত্রে ইখতিলাফ মতবিরোধ দেখা যায়, তাহলে সবচেয়ে বেশি হক রাখে ওসিয়হু, এমন ব্যক্তি যাকে ওসিয়ত করেছে। তাহলে কারো সম্পর্কে যদি এন্তেকালের পূর্বে মুহূর্তে কোনো তার জীবদ্দশায় ওসিয়ত করে গিয়ে থাকে, আমাকে যেন অমুক আলেম গোসল দেন, আমার অমুক প্রিয়জন গোসল দেন, জি আমার অমুক ছেলে যেন গোসল দেয়, আমার আহ, বাবা যেন গোসল দেন, অথবা অনাত্মীয়, তাহলে সে বেশি হক রাখবে বাবার চাইতে ছেলের চাইতে। যতই নিকটবর্তী হোক না কেন, ওসিয়ত যার জন্য করা হয়েছে সে প্রাধান্য পাবে।
সুম্মা আবু, তারপরে মৃত ব্যক্তির বাবা, সুম্মা জাদ্দু, তারপরে তার দাদা অথবা নানা, সুম্মাল আকরাব ফাল আকরাব মিন আসাবা, তারপরে যারা যত বেশি নিকট আত্মীয় মৃত ব্যক্তির, আসাবা হতে, আসাবা মানে এমন এক ব্যক্তি যেই ব্যক্তি তার সমস্ত ধন সম্পদের যদি কেউ লেনেওয়ালা না থাকে তাহলে সে ওয়ারিশ হইতে পারে, যেমন ছেলে, ছেলের ছেলে, এরা হচ্ছে আসাবা, ভাই আসাবা। কিন্তু কাছের, ভাইয়ের তুলনায় ছেলে কাছের, আহ, পোতা নাতির তুলনায় ছেলে কাছের, এইরকমই চাচা, চাচা, চাচাতো ভাইয়ের চাইতে কাছের, এইভাবে। সোম্মা জবি রাহামিহি, তারপর তার অন্য আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন যারা হয়তো ওয়ারিস হবে না, আসাবা হবে না, কিন্তু রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তারা হক রাখে অনাত্মীয়র চাইতে বেশি। মহিলার ক্ষেত্রে ঠিক ওই রকমই, যদি কোনো মহিলা ওসিয়ত করে গিয়ে থাকেন জীবদ্দশায় যে আমাকে অমুক যেন মহিলা গোসল দেয়, বেগানা পুরুষ নয়, তাহলে সে প্রাধান্য পাবে, তারপরে তার মা প্রাধান্য পাবে, তারপরে তার দাদি বা নানি প্রাধান্য পাবে, তারপরে যারা কাছের রয়েছে, এইভাবে। স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে কিনা? হ্যাঁ পারে। একমাত্র হানাফি মযহাবে একটি মন গড়া ফতোয়া আছে যে মারা গেলে বিয়ে বিচ্ছেদ হয়ে যায়, মারা গেলে নাকি বিয়ে বিচ্ছেদ হয়ে যায়, যার ফলে স্বামী মারা গেছে, বেদাতি সমাজে স্ত্রীকে ওর মুখ দেখতে দেয় না। গোটা গ্রামের বেহায়া মহিলারা এসে বেগানা পুরুষের মাইয়াতের মুখ দেখছে, কিন্তু স্ত্রীকে বাধা দেয় যে তুমি খবরদার দেখবে না, কারণ তুমি হারাম হয়ে গেছো জন্য। যে হালাতে মুসলিম সমাজের এগুলো মূর্খতা আছে, আর বেদাত হচ্ছে মূর্খতা আসলে, হাদিস বিরোধিতা হচ্ছে মূর্খতা। নবী করিম সাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত বিষয়টি, নবী সাল্লাম বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তুমি আগে মারা গেলে আমি গোসল দেবো, আমি মারা গেলে তুমি গোসল দিবে। যদি বাস্তবে সেটা হয়নি, অনেক সময় বাস্তবে করা সম্ভব হয় না, মানুষ শোকে ভেঙে পড়ে, যার ফলে সেটা হয়তো করতে পারেন, বিভিন্ন কারণ হতে পারে। আলী রাজি আল্লাহ তাআলা, ফাতেমা রাজি আল্লাহ তাআলাকে গোসল দিয়েছেন। জি, আর কি দলিল লাগে? তারপর এই কথা বলা যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবেন না, এটি স্পষ্ট সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী ফতোয়া। জি, এখানে কিন্তু ইমানের পরীক্ষা, যে আপনি মানুষের মত মজহাবকে প্রাধান্য দিচ্ছেন কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ এবং রসুল বিধানের ওপর, নাকি আল্লাহ এবং রসুলের বিধানকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এখানে কিন্তু ইমানের পরীক্ষা। জি, এখানে গিয়ে কিন্তু যদি আপনার বিভ্রান্তি থাকে যে আপনার মুরব্বী, আপনার ইমাম প্রাধান্য পেয়ে গেছে রসুল্লাহ সুন্নাহর ওপর, সাহাবায়ে কেরাম সুন্নাহর ওপর, তাহলে আপনি শাফাআতে বঞ্চিত হবেন এবং বড় লাঞ্ছিত অপদস্থ হইতে হবে দুনিয়া আখিরাত আল্লাহর কাছে।